আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। ইংলিশ ফ্যান্টাসির বেস স্মার্ট বইয়ের ধারাবাহিক সেশনে আপনাদের সকলকে স্বাগত। আজকের সেশনে আমরা শিখব সেন্টেন্স প্যাটার্ন 7। যারা বাকি সেন্টেন্স প্যাটার্নগুলো এখনো দেখেননি, আগের ভিডিওগুলো দেখে আজকের এই সেশনটা শুরু করবেন। আর যাদের কাছে এই বিএস স্মার্ট বইটি নেই, অবশ্যই বইটি কালেক্ট করে তারপর এই সেশনগুলো দেখবেন, যেন রিয়েল একেবারে প্র্যাকটিক্যাল ক্লাসের মতো ফিল পান আপনি। আর অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন যেন নোট নিতে পারেন। এই বইটি পাওয়া যাচ্ছে রকমারি, এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটে বইটি থাকবে। এছাড়াও ইংলিশ ফ্যান্টাসির অফিসিয়াল পেজ থেকেও আপনি বইটি সংগ্রহ করতে পারবেন। প্রথমত রয়েছে সেন্টেন্স প্যাটার্ন 7। শুড, এটা একটা মডেলস। শুডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। শুড শব্দের অর্থ হলো উচিত বা কোনো কিছু করা উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি। যেমন আমাদের ইংলিশ ফ্যান্টাসিতে যাওয়া উচিত। উই শুড গো টু ইংলিশ ফ্যান্টাসি। মনে রাখতে হবে মডালসের পরে সবসময় ভার্বের 1 নম্বর ফর্ম পরে বসে, দ্যাট মিনস বেস ফর্ম বসে। যেমন আমার এই বইটি কেনা উচিত। আই শুড বাই দিস বুক। আমার এই বইটি কেনা উচিত। আমার ইংলিশ ফ্যান্টাসিতে যাওয়া উচিত। আই শুড গো টু ইংলিশ ফ্যান্টাসি ফর লার্নিং ইংলিশ। আমার ইংলিশ ফ্যান্টাসিতে যাওয়া উচিত ইংরেজি ভাষা শেখার জন্য। শুড শব্দের অর্থ হলো উচিত। তাহলে বুঝতে পেরেছি আমরা শুড শব্দের অর্থ হলো উচিত। হাজার হাজার বাক্য তৈরি করা যাবে এই শুড দিয়ে। যেমন আই শুড আমার উচিত, ইউ শুড তোমার উচিত, তোমার একটা ফোন কেনা উচিত, ইউ শুড বাই আ ফোন। আমার একটা ভিডিও বানানো উচিত, আই শুড মেক আ ভিডিও। তাহলে এটাকেও কিন্তু আপনারা 6 ভাবে প্র্যাকটিস করবেন। যেমন আমার উচিত, আই শুড, আমার উচিত না, আই শুড নট, কিংবা আই শুডেন্ট। এই এক্সাম্পলগুলো কিন্তু আমি এই বইটিতে অ্যাড করেছি। আরও বেশি এক্সাম্পল অ্যাড আছে এই বইটিতে। আমার উচিত, আই শুড, আমার উচিত না, আই শুড নট। তোমার কি উচিত, শুড ইউ। তোমার কি বলা উচিত, শুড ইউ স্পিক। তোমার কি লেখা উচিত, শুড ইউ রাইট। তোমার কি যাওয়া উচিত না, শুডেন্ট ইউ গো। তোমার কেন যাওয়া উচিত, ওয়াই শুড ইউ গো। তোমার কেন যাওয়া উচিত না, ওয়াই শুডেন্ট ইউ গো। দ্যাট মিনস একটা কথাকে দ্রুত 6 ভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আমাদের মুখের যে মামলিং জড়তা আছে এটা দূর হবে, স্পিকিং করতে অনেক সহজ হয়ে যাবে। সেন্টেন্স প্যাটার্ন 7-এ রয়েছে আরো শুড হ্যাভ। শুড হ্যাভের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসে, দ্যাট মিনস পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। শুড হ্যাভ শব্দের অর্থ হলো কোনো কাজ করা বা উচিত ছিল। শুড অর্থ উচিত, শুড হ্যাভ শব্দের অর্থ উচিত ছিল। শুড হ্যাভের পরে সবসময় ভার্বের 3 নম্বর ফর্ম বসে। যেমন আমার গতকাল এখানে আসা উচিত ছিল। আই শুড হ্যাভ কাম হিয়ার ইয়েস্টারডে। আমার গতকালকে এখানে আসা উচিত ছিল। আমার যাওয়া উচিত ছিল। আই শুড হ্যাভ গন। আমার লাঞ্চ করা উচিত ছিল। আই শুড হ্যাভ টেকেন লাঞ্চ। আমার লাঞ্চ করা উচিত ছিল। তাহলে আমরা বুঝতে পেরেছি শুডের পরে বেস ফর্ম বসবে, আর যখন আমরা শুড হ্যাভ ব্যবহার করব তখন ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, শুড হ্যাভ। এটাকেও কিন্তু আপনি 6 ভাবে প্র্যাকটিস করতে পারবেন আপনার ফ্লুয়েন্সিটাকে বাড়ানোর জন্য। যেমন আই শুড হ্যাভ লার্নড, আমার শেখা উচিত ছিল। আই শুডেন্ট হ্যাভ লার্নড, আমার শেখা উচিত ছিল না। শুড ইউ হ্যাভ লার্নড, তোমার কি শেখা উচিত ছিল। এখানে মজার একটা ব্যাপার হলো যদি পরপর 2টা অক্সিলারি ভার্ব থাকে, এটাকে ইম্পারেটিভ করার জন্য একটা অক্সিলারি পরে সাবজেক্ট বসাই দিলে হয়ে যাবে। যেমন তোমার কি যাওয়া উচিত ছিল, তাহলে ইংরেজিটা হবে শুড ইউ হ্যাভ গন। শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল, প্রশ্নবোধক চিহ্ন হবে। শুড ইউ হ্যাভ গন, তোমার কি যাওয়া উচিত ছিল। তাহলে বুঝতে পেরেছেন কিভাবে আমরা শুড হ্যাভের ফর্মটা ব্যবহার করব। তাহলে শুড অর্থ উচিত, শুড হ্যাভ অর্থ উচিত ছিল। এটাকে আপনি খাতা কলমে নোট করবেন, ইভেন বিভিন্ন স্টাইলে হাজার হাজার বাক্য তৈরি করবেন। এই বইটিতে আরও বেশি স্ট্রাকচার রয়েছে, শুধু খুঁজতে খুঁজতে চলে যাবেন সেন্টেন্স প্যাটার্ন 7-এ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ইফ ইউ হ্যাভ মোর কোয়েশ্চেন্স ইউ ক্যান আস্ক মি ইন কমেন্ট বক্স, আইল ট্রাই টু গিভ ইউর প্রপার অ্যান্সার। Thank you so much for watching. See you soon in next video. Till then, take care. Allah Hafiz.